আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি কাহিনী বলতে চলেছি যেখানে একজন বদমেজাজি ও বদনসিব ছেলে তার মাকে রোজা অবস্থায় মেরে ফেলল। এরপরে তার সাথে কি হয়েছিল জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, দূর গ্রামে একজন মহিলা বাস করত। তার স্বামীর মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে একটি ছেলে সন্তান উপহার দিয়েছিলেন। এদিকে তো সে গর্ভবতী অবস্থায় তার স্বামীর মৃত্যু হয়েছিল এবং তারপর তার সন্তানের জন্ম হয়েছিল, অর্থাৎ সে তার স্বামীর বদলে তার সন্তানকে পেয়েছিল। তাই তার ছেলে তার কাছে পুরো দুনিয়া ছিল। সে তার ছেলেকে খুব ভালোবাসত। সে চাইত তার ছেলের ভরণ পোষণ ভালোভাবে করতে, ইসলামিক শরিয়া মোতাবেক তার ছেলেকে বড় করতে, সেই সাথে তার ছেলেকে শিক্ষা দিচ্ছিল। বাচ্চা তো ছোটকালে খুব ভদ্র ছিল, খুবই মা অন্তঃপ্রাণী ছিল, মায়ের সব কথা মেনে চলত। কেননা তখন তার মায়ের দুনিয়া বলতে কেবল সেই ছিল। তার মা তখন বাইরে গিয়ে পরিশ্রমের কাজ করত, মানুষের বাসায় গিয়ে কাজ করত, ইবাদত এবং ছেলের দেখভাল করত। যখন সে ছোট ছিল তখন সে সবসময় তার মায়ের চোখের সামনে ছিল। মা তাকে যে কোনো কাজের জন্য বকেছে, শাসন করেছে, তার ভুল ধরিয়ে দিয়েছে। কিন্তু এখন সে বড় হচ্ছে, এখন সে বাইরে যাচ্ছে, তার বন্ধুদের সাথে থাকছে, চলাফেরা করছে। বন্ধুদের সাথে মিশে সে বেশ কিছু বাজে অভ্যাস রপ্ত করেছে। আগে সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, অর্থাৎ ছোট থেকেই সে নামাজ পড়ত এবং রোজা রাখত। কিন্তু এখন সে বন্ধুদের সাথে রাতভর বাইরে কাটায়। এক পর্যায়ে নেশা করা শুরু করেছিল। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনো লাইক করেননি, একটি লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছেলেটির বন্ধুরা তাকে বোঝালো, জীবনের প্রকৃত মানে তো জীবনকে এভাবে উপভোগ করার মধ্যেই আছে। তুমি আরামায়েশ করতে থাকো, তোমার মা তো কামাই করছে, তিনি তোমার জন্য উপার্জন করছেন, তাই তাতে তোমার হক রয়েছে যে তুমি সেটা খরচ করো। তাকে এসব আজে বাজে বুদ্ধি তার বন্ধুরা দিচ্ছিল। এরপর থেকে সে তার মায়ের কষ্টে কামানো টাকা এমনভাবে খরচ করছিল যেন সে সেটা বিনামূল্যে পেয়েছে। তার কোনো চিন্তা ছিল না, তার মাথায় কোনো দায়িত্ববোধ ছিল না। যখন রমজান মাসের সময় শুরু হলো তখন মা রোজা রাখছিল। মা তার ছেলেকে বলল, তুমি এখন আমার সাথে রোজা রাখা শুরু করো। তুমি যখন ছোট ছিলে তখন তো আমার সাথে একসাথে সেহরি করতে, ইফতার করতে এবং সারাদিন আমার সাথে অভুক্ত থাকতে, আর তখন তুমি সবগুলো নামাজও পড়তে। আর এখন যখন তোমার উপর নামাজ ও রোজা ফরজ হয়ে গিয়েছে তখন তুমি না রোজা রাখো, না নামাজ পড়ো, আর না কোরআন তেলাওয়াত করো। তোমাকে কারা এভাবে বিগড়াচ্ছে? দেখো, এসব বন্ধুদের থেকে তুমি দূরে থাকো। কিন্তু ছেলে বলতো, আপনি যদি রোজা রাখেন তাহলে সেটা আপনার আমল হবে, আপনি দয়া করে আমার পিছনে পড়বেন না। রমজানের সময় যখন শয়তানকে আটকিয়ে রাখা হয়, খারাপ জিনেরা ছাড়া পায় না, তখন মানুষ সেসব অপরাধ করে যা সে আগে থেকে শয়তানের থেকে শিখে নিয়েছিল। এখন তো সেই ছেলে জেনাকারী হয়ে গিয়েছিল। একদিন মহিলাটিকে তার এক প্রতিবেশী পরামর্শ দিল, তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও, এভাবে সে বিগড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। স্ত্রী আসবে তো সেই স্ত্রীর আয়ত্তে থাকবে। নিজের শোভাকাঙ্ক্ষীদের মুখে এমন কথা শুনে সেও তাই ঠিক করল এবং বলল, তুমি ঠিক বলেছ, আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে দিব। বিয়ে হয়ে গেলে হয়তো সে তার দায়িত্বগুলো বুঝবে। এখন তো সে বেপরোয়া আছে, কিন্তু স্ত্রী আসলে সে নিশ্চয়ই শুধরে যাবে। এসব ভেবে ঠিক করল রমজান মাস পেরিয়ে গেলে এরপর আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে দিব। সে এবার মেয়ের সন্ধানে ছিল। সে এমন এক পরিবারের সন্ধান পেল যারা খুবই দিনদার ও ইবাদতকারী। মেয়েটাও তাদের সামনেই ছিল। মেয়েটিকে যখন সে দেখল তখন তার পছন্দ হয়ে গিয়েছিল। তাই সে ঠিক করে নিয়েছিল, একেই আমার ছেলের বউ বানাবো। সেখানে কথাবার্তা সব ঠিক করে সে ভাবল, এখন আমি গিয়ে আমার ছেলের সাথে এই ব্যাপারে কথা বলি। তার ছেলে তখন বাড়িতেই ছিল। মাকে ফিরে আসতে দেখে ছেলে জিজ্ঞেস করল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? মা ছেলেকে সবটা খুলে বলার পর ছেলে বলল, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার কোনো শখ নেই বিয়ে করার। মা ছেলেকে বোঝালো, মেয়ে দেখতে খুবই সুন্দরী, সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে খুবই ভালো, তার সাথে বিয়ে হলে তোমার একটা সুন্দর সংসার হবে। ছেলে বলল, ঠিক আছে, আমি বিয়ে করব।
আসলে ছেলে তার মায়ের থেকে ছুটকারা পেতে চাইছিল, কিন্তু রমজান শেষে মা তার ছেলের বিয়েটা মেয়েটার সাথে দিয়েছিল। মেয়েটি খুবই ভালো ছিল। শুরুর দিনগুলিতে সে তার শাশুড়ির খুবই সেবা করত। এতে করে সে দারুণ আরাম বোধ করতে লাগল। ঘরের কাছে এখন থেকে বউ সামলে নিতে থাকায় তার স্বস্তি হয়েছিল। এখন আর তার বাইরে কাজ করে এসে বাসায় কাজগুলো করতে হয় না, কেননা সেসব কাজ তার বউ করে রাখত। ছেলেও তার স্ত্রীর কথা শুনত, বেশি একটা বাইরে যেত না। নেশার স্বভাব তখনও ছিল, কিন্তু লাভ হয়েছিল কি, বন্ধুদের সাথে তার আড্ডা দেওয়া বন্ধ হয়েছিল। স্ত্রীর বোঝানোতে সে পরিশ্রমের কাজও করতে শুরু করেছিল। সে তার স্ত্রীর সব কথা মেনে চলত। সে এভাবে স্ত্রীর কবজায় চলে গিয়েছিল। যে আগে তো সে মায়েরই ছিল না, এখন বউ আসার পরে সে মায়ের থেকে আরো দূরে সরে গিয়েছিল। মা যখন এটা দেখত তখন তারও খারাপ লাগত, কষ্ট হতো যে আমি দুনিয়া থেকে যা কিছু করেছি সব আমার ছেলের জন্য করেছি। আমার জীবন জৈবন সব আমি আমার ছেলের জন্য ত্যাগ করেছি। আমার স্বামীর মৃত্যুর পর তাকেই আমার দুনিয়া বানিয়ে জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু সে তো আমাকে গোনাতেই ধরে না। সে সংসারের দায়িত্ব তো নিচ্ছে, কিন্তু তার মায়ের মন খারাপ করে দিচ্ছে। তাই সে একদিন তার ছেলের বউকে গিয়ে বলল, আমার ছেলেকে বলো যেন সে কিছু সময়ের জন্য তার মায়ের কাছে গিয়ে বসে থাকে। স্ত্রী না জানি কিভাবে এই কথা তার স্বামীকে বলেছিল, আর তার স্বামীরই বা কি যেন হয়েছিল যে সে রাতের বেলাতেই তার মায়ের চোখের কাছে আসলো এবং দু হাত দিয়ে মায়ের চোখে উল্টে দিয়ে মাকে মাটিতে ফেলে দিল। এরপরে সে তার মায়ের সাথে বেয়াদবি করতে লাগলো যে তোমার সাহস কি করে হয় যে তুমি আমার স্ত্রীকে একথা বলো? একে তো বেচারি সারাদিন এত কাজ করে, রান্না করে, সাফাই করে, বাসন পরিষ্কার করে, খাবার তৈরি করে, তোমার আর আমার খিদমত করে, তবুও তুমি বলছো যে সে আমার উপরে কবজা করে ফেলেছে, আমাকে তোমার থেকে দূরে করেছে, তোমার থেকে ছিনিয়ে নিয়েছে। বৃদ্ধ অবাক নয়নে তার ছেলের দিকে তাকিয়ে রইল আর বলল, বাবা, আমি তো এমন কোনো কথাই বলিনি। আমি তো শুধু বলেছিলাম তুমি মাকেও একটু সময় দিও। ছেলেটি বলল, আমি তো সারাদিনই তোমাকে দেখছি, আমিও তো আর বেকার বসে থাকি না। স্ত্রীর কথা আমি তো অল্প কিছু কামাই করি, এর সম্পূর্ণ কৃতিত্ব আমার স্ত্রীর। তুমি আমার জীবনে এসে করেছোটা কি? তোমার কাছে তো আমি সবসময় ঘর থেকে দূরে ছিলাম, বাইরে থাকতাম, নেশায় ডুবে থাকতাম। স্ত্রীর কথা শুনে অন্তত আমি ঘরে তো থাকি। ছেলের কথা শুনে মা খুবই কষ্ট পেলেন। ছেলে জীবনে এই প্রথমবার তার গায়ে হাত তুলেছিল। সে তাকিয়ে তার বউয়ের দিকে দেখল। সে দেখতে পেল তার ছেলের বউ তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। মেয়েটি আসলে খুবই চালাক ছিল। সে যাই বলেছিল তা তার চাল ছিল। সে সেখান থেকে উঠে চলে গিয়েছিল। এটা দেখে মা কাঁদতে লাগল। বউ তার শাশুড়িকে ঘর থেকে তাড়াতে চাইছিল। তার চাল একদম জায়গা মতো গিয়ে লেগেছিল। স্বামী স্ত্রী দুজনই রুমে চলে গিয়েছিল। আবার রমজান মাস শুরু হলো। সেদিনের পর বৃদ্ধ মা একদম চুপ হয়ে গিয়েছিল। একবার সে ভুল করে ফেলেছিল, সে দ্বিতীয়বার কোনো ভুল করতে চাচ্ছিল না। সে তার ছেলের বউকে কিছুই বলতো না। তারা একসাথে সেহরি করছিল। এখন তো ছেলেটিও রোজা রাখত। মা এটা ভেবে খুশি ছিল যে আমার ছেলে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে। সে সেহরি করতে উঠেছিল, আশা করেছিল ছেলে ও ছেলের বউ তাকে সেহরি করতে ডাকবে। বউ হয়তো রুটি বানানো শেষে তাকে ডাক দিবে। সে খালি পেটে ইবাদত করছিল। দুর্বলতার জন্য এক পর্যায়ে সে সেখানে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন ইফতারের সময় হয়ে গিয়েছিল। ইফতারে স্বামী স্ত্রী মিলে মজার মজার খাবার বানাচ্ছিল, কিন্তু মাকে তারা একটিবারের জন্য খাবার স্বাদেননি। মায়ের পেটে আর ক্ষুধা সহ্য হলো না, তাই সে ছেলেকে ডাক দিল, বাবা, একটু শুনে যাও তো। ছেলে তো আসতেই চাইছিল না। মুখ কালো করে সে মায়ের কাছে আসলো, বলল, কি বলবেন বলুন। আপনি তো আজকে রোজা রাখেননি। আপনি তো আমায় খুব রোজা রাখতে বলতেন আমি কোনো রোজা ভাঙি না। তাহলে? মা বলল, বাবা, আমি তো আজকে রোজা রেখেছি, কিন্তু তোমরা তো কেউ আমাকে সেহরিতে ডাক দিলে না। বাবা, মাকে তো একবার জিজ্ঞেস করে তো নিবে। ছেলে এটা শুনে দারুণ রেগে গেল। বলতে লাগল, তো কি আমরা তোমার চাকর লাগি? একে তো আমার স্ত্রী তোমার জন্য এত কাজ করে, আমার জন্য রুটি বানিয়েছে, তোমার জন্যও তো রুটি বানিয়েছিল। বলেছিল আম্মাকে ডেকে দিন,
আমরা তো তোমাকে কত করে ডাকলাম, কিন্তু তুমি সাড়াই দিলে না। মা তার ছেলের সাথে তর্ক করতে চাচ্ছিল না। সে যদি তার ছেলেকে বলতো, বাবা আমাকে কখন ডেকেছ, আমি তো কোনো ডাক শুনিনি, আমি তো তোমাদের ডাকের অপেক্ষায় ছিলাম যে তোমরা কখন আমাকে সেহরি আর ইফতারের জন্য ডাকবে। সে তা না বলে বলল, ঠিক আছে বাদ দাও, তোমরা কি ইফতারি করে ফেলেছ? ছেলে বলল, হ্যাঁ করেছি। মা বলল, খাওয়ার জন্য কি আর কিছু আছে? ছেলে রেগে গিয়ে বলল, তোমার কি মনে হয় আমরা তোমার উপর জুলুম করছি? তোমার বৌমা কি তোমাকে জিজ্ঞেস করেননি? মা বললেন, এমন কিছুই না, এমন কিছু বলিনি, আমি খালি জিজ্ঞেস করেছিলাম খাওয়ার জন্য কিছু আছে নাকি। ছেলে বলল, যা আছে দেখো গিয়ে সেখানে। আমার স্ত্রী তো শোবার জন্য চলে গেল, সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। এই বলে তার ছেলে সেখান থেকে চলে গেল। মায়ের চোখে পানি চলে আসলো। সে ভাবল, ছেলেটা একবারের জন্য বলল না, আম্মা জান আপনার কি কিছু লাগবে, উল্টো বলল, যা কিছু খাবার নিজে খেয়ে নিন, আমার স্ত্রীর সকলের খেদমত করে, এটা তো তার জন্য ফরজ নয়। বিদ্যা সেখান থেকে উঠে লেংরাতে লেংরাতে বাইরে চলে আসলেন, এই আশায় যে বৌমা হয়তো তার জন্য কিছু খাবার রেখেছে, কিন্তু সেখানে সব প্লেট খালি ছিল, রুটির একটা টুকরাও সেখানে ছিল না। বেচারি পানি খেয়ে চুপচাপ ঘরে চলে আসলো। এরপরে সে ইবাদত করতে দাঁড়িয়ে গেল, কিন্তু দুর্বলতার কারণে সে বারবার বেহুশ হয়ে পড়ছিল। পরদিন যখন সেহরির সময় হলো, তখন সে ভাবল, আজকে আমি নিজে থেকেই সেহরি করতে যাই, না হয় তারা আজ আমায় ডাকতে আসবে না। এটা ভেবে সে বাইরে বের হলো, কিন্তু তার বউ সেখানে ছিল না, তার ছেলেও ছিল না। মনে হচ্ছিল যেন তারা সবাই কোথাও গিয়েছে। সে ভাবল, আমি বরং রুটি বানিয়ে খেয়ে নিই। কিন্তু যখন সে রুটি বানাতে গেল, তখন সে দেখল সেখানে কোনো আটাই অবশিষ্ট ছিল না। এতে করে সে অনেক কষ্ট পেল যে বাড়িতে আর খাওয়ার মতো একটা দানা অবশিষ্ট নেই। আগের দিনই তার শরীর খারাপ ছিল, দুর্বলতার জন্য সে বারবার বেহুশ হচ্ছিল। আজকে তো সে বিছানা থেকে উঠতেই পারছিল না, সে সারাদিন বিছানায় পড়েছিল। অথচ ছেলে এসে একবারের জন্য খবর নিল না। ইফতারের সময় হয়ে গিয়েছিল, অথচ তার ইফতারের জন্য পানি এগিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। মা সেখানে শুয়ে দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন, এই আশায় যে হয়তো তার ছেলে তার খোঁজে আসবে। তখন যেন এক আজব ঘটনা ঘটেছিল। ক্ষুধার্ত পিপাসার্ত মা ঘরে শুয়েছিল, আর তার একমাত্র ছেলেও একেবারের জন্য তাকে দেখতে যাচ্ছিল না। তৃতীয় দিন বৌমা বলল, আজকে 2 দিন হয়ে গেল আম্মা ঘরের বাইরে আসেননি, আপনি একটু গিয়ে দেখুন তো তিনি অসুস্থ হয়ে পড়লেন কিনা। স্বামী এতে খুবই খুশি হল যে তার স্ত্রী আমার মায়ের কত খেয়াল রাখে। ছেলে ঘরে ঢুকে মায়ের কাছে এসে বলল, আম্মা উঠুন, কিছু খেয়ে নিবেন, চলুন, আপনার বৌমা আমাকে এখানে পাঠিয়েছে। কিন্তু তার মা এক ফোঁটাও নড়ছিল না। এরপরে সে ভালো করে দেখতেই খেয়াল করল আম্মা আর শ্বাস নিচ্ছে না। এরপরে সে চিৎকার করে স্ত্রীকে ডাকল, জলদি আসো, জলদি আসো, আম্মা আর দুনিয়াতে নেই, তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। না জানি কবে তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। মানবিক খাতিরে বৌমারও একটু কষ্ট হয়েছিল, তবে মনে মনে সে খুশি হয়েছিল যে বুড়ির হাত থেকে নিস্তার তো পাওয়া গেল। মাথার উপর থেকে যেন একটা বোঝা নেমে গেল। এসব অনুভূতি চাপা দিয়ে স্বামীকে দেখানোর জন্য শাশুড়িকে ধরে কাঁদতে লাগল, আম্মা জান আপনি এভাবে নীরবে কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন? এসবে ছেলে দারুণ অনুতপ্ত হল। এতদিন সে মায়ের সাথে গাফিলতি করে এসেছিল, মায়ের কোনো চিন্তা করেননি, সে মাকে কোনো সুখ দেয়নি। এখন মায়ের মৃত্যুর পর তার মনে অনুতপ্ত হল। সে অনেক কষ্টে মায়ের কাফন দাফনের ব্যবস্থা করল। সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিন। আমার মা 2 দিন অভুক্ত ছিল, অথচ আমি তার কোনো খেয়াল রাখিনি। তিনি ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় দুনিয়া ত্যাগ করলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন না। আল্লাহ তাকে এমন এক সাজা দিয়েছিল যাতে তার পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেল। একদিন যখন তার স্ত্রী তাকে সেহরির সময় ডাকছিল যে উঠুন সেহরি করে নেবেন, সেহরির সময় হয়ে গিয়েছে, আমি আপনার জন্য রুটি বানিয়েছি, সে বিছানা থেকে উঠে নিচে নামতেই তার পা যেন কাজ করা থেমে গেল এবং সে মাটিতে থুবড়ে পড়ল। সে চিৎকার করে তার স্ত্রীকে ডাকল। স্ত্রী এসে তাকে তোলার চেষ্টা করতে সে বলল, আমার মনে হচ্ছে
যেন আমার পা দুটো অসাড় হয়ে গিয়েছে। আমি এক কদমও হাঁটতে পারছি না। স্ত্রী তৎক্ষণাৎ হাকিমকে ডেকে আনল। হাকিম পরীক্ষা করে তাদেরকে জানাল, বড়ই দুঃসংবাদ রয়েছে আপনাদের জন্য। আপনার স্বামীর দুটো পা অসাড় হয়ে গিয়েছে। তিনি আর কোনোদিনই হাঁটতে পারবেন না, অর্থাৎ তিনি পঙ্গু হয়ে গেছেন। এ কথা শুনে ছেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সে বুঝে গিয়েছিল সে তার মায়ের সাথে যে ব্যবহার করেছিল এটা তারই ফল। না আমি মাকে কষ্ট দিতাম, না আমার মা ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে এই দুনিয়া থেকে চলে যেত, আর না আমার এই অবস্থা হতো। সে দিনরাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, আমার জন্যই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি আমার মায়ের হত্যাকারী, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এখন তো আর ক্ষমা করা সম্ভব ছিল না। তার মা তো আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবার আল্লাহর কি কারিশমা দেখুন, সে পঙ্গু হতেই তার দুনিয়া পাল্টে গেল। মা থাকলে অন্তত হতো কি, মায়েরা সন্তানকে খুব আদর যত্ন করে লুকিয়ে রাখে। মায়েরা তো এমনই হয়। তার এই অবস্থায় তার স্ত্রী একদিন সেবা করল, দুদিন করল, তৃতীয় দিন এসে বলল, দেখুন আমি আর আপনার সেবা করতে পারবো না, আর না আমি আপনার সাথে থাকতে পারবো। অনেক হয়েছে, আমি তো এখন যুবতী আছি, আমি চাইলে এখন বিয়ে করতে পারবো। আপনি আমাকে তালাক দিয়ে দিন। আমি কোনো গরিব অসুস্থ পঙ্গু স্বামীর সাথে থাকতে পারবো না। বাধ্য হয়ে তাকে তার স্ত্রীকে তালাক দিতে হলো। এখন সে বাড়িতে একদম একা হয়ে গিয়েছিল। তার সেবা করার কেউ ছিল না, কেউ তার সাথে ছিল না। সে একা চিৎকার করতে করতে কাঁদত, কিন্তু তার কান্না দেখার জন্য কেউ ছিল না। একদিন রাতে সে স্বপ্নে দেখল তার মা এসে তাকে বলছে, বাবা তুই আমার সাথে যা করেছিস আল্লাহ তোকে তার জন্য শাস্তি দিয়েছে, কিন্তু আমি তো তোর মা, তোর জন্য আমার মন আনচান করছে। আল্লাহ আমাকে জান্নাতে খুব সুন্দর মহল বানিয়ে দিয়েছেন, সেখানে আমি খুবই আরামায়েশে থাকছি। কিন্তু আমার বাচ্চা, আমি তোর জন্য খুবই চিন্তিত, কারণ আমি তোকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আমার ছেলের এই অসুখ দূর করে দেন, আর তুই আবারও হাঁটাচলা করতে পারিস। এটা বলে মা চলে গেল। ছেলের চোখে পানি এসে গেল। সে অনুতপ্ত হল। এটা সেই মা যাকে আমি প্রচন্ড কষ্ট দিয়ে মেরেছি, যাকে খাওয়ার জন্য পানির এক ফোঁটাও দেইনি, খাওয়ার জন্য মুখে এক লোকমা খাবারও দেইনি, আর সেই মা কিনা আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। মা যা বলেছিল তাই হয়েছিল। রমজানের শেষ কিছুদিন বাকি ছিল। এমন সময় ছেলের মনে হল যেন তার পায়ে সে আবারও শক্তি পাচ্ছে, তার পা অনুভব করতে পারছে। প্রথমে তো তার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যখন সে কদম উঠাল এবং মাটিতে হাঁটতে পারল তখন তার বিশ্বাস হল। সাথে সাথে সে সিজদায় পড়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সে তার জীবনে এগিয়ে গেল। এই অসুস্থতা তাকে প্রকৃত মানুষ চেনাতে শেখাল। কে বিপদের সময় তার পাশে থাকবে আর কে সুসময়ে তা বুঝিয়ে দিল। কিন্তু আফসোস, আর আজীবনের জন্য অনুতপ্ত রয়ে গেল যে তার মা আর কখনো ফিরে আসতে পারবেন না। বন্ধুরা, মাই একমাত্র মানুষ যে কখনো তার সন্তানের খারাপ চায় না। দুনিয়ার সকল মানুষ খারাপ হতে পারে, কিন্তু একজন মা কখনো তার সন্তানের জন্য খারাপ চাইবে না। বন্ধুরা, মা কি জিনিস, মায়ের ভালোবাসা কি জিনিস তা জিজ্ঞেস করুন সেই সব বাচ্চাদের যাদের মা নেই। আমাদের যখন আঘাত লাগে তখন মা ছাড়া আর কেউ কষ্ট পায় না, তাহলে আমরা বড় হলে সেই মাকে কেন কষ্ট দেই? খেয়াল করে দেখবেন, আগে বাচ্চারা কোনো প্লেটে খাবার খায়, এরপর মায়েরা বাচ্চার প্লেট থেকেই তাদের বেঁচে যাওয়া খাবার সহ খেয়ে ফেলে। এমনটা কেবল মাই তো করে। তবে কেন আমরা তাদেরকে কথা শোনাই? বড় হয়ে মায়ের কোনো কথাই শুনি না, পালন করি না। মায়েরা যখনই দোয়ার জন্য আল্লাহর কাছে হাত পাতে তখন কেবল তার সন্তানের জন্যই হাত পাতে, কখনো নিজের জন্য কিচ্ছুই চায় না। মায়ের এই ঋণ কেউ কখনো শোধ করতে পারবে না। মরতে মরতে তারা সন্তানদেরকে দোয়া দিয়ে যায়, কিন্তু যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন কেন তারা তাদের মাকে একা ছেড়ে দেয়? আল্লাহ তাআলার কাছে দোয়া চাই তিনি যেন আমাদের সকলকে মা বাবার খিদমত করার তৌফিক দান করেন, আর যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।